আসসালামু আলাইকুম। রোধের সমবায় combination of resistance আজকে আলোচনার বিষয় হচ্ছে এটা। আগের দিন আমরা রোধ কি জেনেছি, রোধের একক, সংজ্ঞা, মাত্রা, ওহম সূত্র ইত্যাদি পেয়েছি। আজকে টপিক হচ্ছে রোধের সমবায়। অনেক সময় বর্তনীতে কি হয়, অনেক পরিবাহী তার বা অনেক ডিভাইস যোগ করা হয়, আর প্রত্যেকটার কি থাকে, রোধ থাকে। আবার অনেক সময় বর্তনীতে রোধ সৃষ্টি করার জন্য বাইরে থেকে পরিবাহী যোগ করতে হয়। খেয়াল রাখবে, যখন রোধ সৃষ্টি করার জন্য বাইরে থেকে পরিবাহী যোগ করতে হয়, সেগুলোর নাম হচ্ছে কি, রেজিস্টর বা রোধক। আর সব বাড়ির কিছু না কিছু রোধ থাকে। তো একটা বর্তনীতে অনেকগুলো রোধ যুক্ত হয়েছে। রোধকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা, এটা পরিবাহী তার, আর এই সিম্বলটা কি, রোধের সিম্বল। রোধকে আর এরম চিহ্ন দিয়ে প্রকাশ করবো। তো একটা বর্তনীতে এরকম আছে, তারপরে এরকম আছে, এরকম আছে, আবার যুক্ত হয়েছে, দিয়ে আবার এরকম চলছে। অর্থাৎ এরকম একটা বর্তনীতে অনেকগুলো রোধ একসঙ্গে আছে। বর্তনীতে যখন অনেকগুলো রোধ একত্রিত হয়, তখন বলা হয় রোধের সমবায় ঘটেছে, অর্থাৎ কম্বিনেশন অফ সেল তৈরি হয়েছে। এই সমবায় দু রকমের হয়। একটা হচ্ছে শ্রেণী সমবায়, 2 নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়। আর যখন দুটোই মিশে থাকে তখন তার নাম হয়ে যায় কি, মিশ্র সমবায়। মিশ্র সমবায়। আমরা এই দুটো নিয়ে আলোচনা করলে এটা বুঝতে পারবো, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করব। এখন এটা বলতে হবে তুল্য রোধ কি বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি। না, ওই দেখালাম যে একটা বর্তনীতে অনেকগুলো রোধ যুক্ত হয়েছে। তো আমি এমন কিছু করলাম বর্তনীতে যে ওই সবগুলো রোধ থাকার জন্য যে প্রবাহ হচ্ছে, আমি রোধগুলো খুলে নিয়েছি, যে ওই অন্তিম দুই প্রান্তের বিন্দুতে একটা রোধ যোগ করেছি। তার জন্য বর্তনীর মোট প্রবাহটা আগেও যা ছিল এখনো তাই আছে। তখন সেই একটা রোধকে বলবো ওই সমবায়টার তুল্য রোধ। আবার বলছি, একটা বর্তনীতে অনেকগুলো রোধ আছে, এরকম বলছি, এই একটা রোধ, এই একটা রোধ, তারপরে এখান থেকে একটা হয়েছে, দিয়ে এইখান থেকে আবার যুক্ত হয়েছে, এগুলো সব রোধ। এই গিয়ে এটা গেল, দিয়ে এই একসঙ্গে যুক্ত হয়ে গেল, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুই প্রান্ত বিন্দু, এটা তার রোধের সমবায় ঘটেছে। এখানে এই দুটো শ্রেণীতে আছে, এরকম আছে। তো আমি কি করব, যে একটা ব্যাটারি যোগ করলে কি হবে, দুই প্রান্তে একটা কারেন্ট পাবো, কারেন্টের মান পাবো, এটা সেলের মান একটা আছে, রোধগুলোর মান জানি, হিসাব করে দেখবো, দিয়ে একটা কারেন্ট পাবো। তা আমি আর করবো কি, এই পয়েন্টটাকে এ বলছি, এইটাকে বি বলছি। এইবার আমি এই এ বি এর মধ্যে এইগুলো সব খুলে নিচ্ছি, একটা মাত্র রেজিস্ট্যান্স যোগ করলাম। এটা এই প্রান্ত, এটা বি প্রান্ত, আর আগের সেলটাই যোগ করেছি, এবং দেখতে পেলাম যে এটাকে আর ড্যাশ বললাম। এগুলো হচ্ছে R1, R2, R3, R4, R5 ইত্যাদি। তাই এ বি প্রান্তে এগুলোকে খুলে নিয়েছি, দিয়ে একটা যোগ করেছি। তার জন্য ব্যাটারিটা আগের মতোই আছে। যদি কারেন্টটা একই থাকে, এগুলো খোলার পরে একটা রোধ যোগ করেছি, এমন রোধ যে কারেন্টের মানটা কিন্তু একই আছে, তখন এই রোধটাকে বলবো এই সবগুলোর বা এই বর্তনীটার তুল্য রোধ। আমরা এই শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান হিসাব করব। ফার্স্টে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কাকে বলে? ধরো এই একটা রোধ আছে,
এই একটা রোধ আছে, এই একটা রোধ আছে, তিনটে রোধ আছে। এর নাম R1, এর মান R2, R3 ওহম সব। এবার করা হলো কি, প্রথমটা শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয়টার প্রথম প্রান্ত যোগ করে দিলাম, দ্বিতীয়টার শেষ প্রান্তের সঙ্গে প্রথমটার 3 নম্বরটার প্রথম যুক্ত করলাম। যদি এইভাবে পরপর যোগ করা হয় তখন একে বলবো কি শ্রেণী সমবায়। অর্থাৎ রোধগুলো এমনভাবে যোগ করা হয়েছে যে প্রথম রোধটার শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয়টার প্রথম প্রান্ত, দ্বিতীয়টার শেষ প্রান্তের সঙ্গে প্রথমটার 3 নম্বরটার প্রথম প্রান্ত যোগ করলাম, এরকম পরপর যোগ করে যাচ্ছি। তাহলে যে সমবায় হলো, অনেকগুলো রোধ হচ্ছে, সেই সমবায়কে বলবো শ্রেণী সমবায়। আমার কাজ হবে এই শ্রেণী সমবায়ের তুল্য রোধ নির্ণয় করতে হবে। তার জন্য আমি কি করব না, এই দুই প্রান্ত, এই প্রান্তটার নাম দিচ্ছি এ, বি, সি, এটা হচ্ছে ডি। অর্থাৎ R1 এর দুই প্রান্ত এ বি, R2 এর বি সি, R3 এর সি ডি। আমি করলাম কি, এই প্রথম প্রান্তের সঙ্গে একটা সেল এই শেষ প্রান্তের সঙ্গে যোগ করে দিলাম, এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ কারেন্ট যাবে, একটা কারেন্ট পাবো, সেই কারেন্টটা এই পথ দিয়ে যাবে, দিয়ে এইখান দিয়ে ফিরে আসবে। তাহলে দেখতে পাচ্ছি এই সমবায়ের একটা বৈশিষ্ট্য যে কারেন্টটা যাচ্ছে সেটা সব রোধের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার মান সমান। এটাই হচ্ছে এই শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য। কিন্তু এই বিন্দুগুলোর বিভব আলাদা। এই বিন্দুটাকে বিভব বলছি VA, এটাকে বলছি VB, এটাকে বলছি VC, এটাকে বললাম VD। এটা হচ্ছে কোষটা আছে, অর্থাৎ বুঝতে পারছি এই তড়িৎচালক বলটা এইভাবে ভাগ হয়ে গেল সব বিন্দুতে। তাহলে আমি এবি অংশের মধ্যে যদি ওহমস ল প্রয়োগ করি তাহলে কি লিখবো, VA মাইনাস VB সমান IR1। তেমনি 20 এখানে দেখো বিভব পার্থক্য, আর এখান দিয়ে I1 এর কারেন্ট যাচ্ছে, অতএব বিভব পার্থক্য সমান V সমান IR পেয়েছি ওহম সূত্রে। তেমনি BC অংশের মধ্যে কি লিখবো, VB মাইনাস BC সমান IR1। আর CD অংশের ক্ষেত্রে লিখবো VC মাইনাস VD সমান IR2 R3। আমি এই পাঁচটা যোগ করব, এই পাঁচটা যোগ করব, যোগ করে দেখো এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি VA মাইনাস VD, আর এদিকে আইটা কমন নিচ্ছি, দিয়ে R1 প্লাস R2 প্লাস R3। এই হলো একটা ইকুয়েশন পেলাম। এখন আমি তুল্য রোধ নির্ণয় করার সময় সংজ্ঞায় বলেছিলাম যে এই প্রান্ত বিন্দুতে তিনটে রোধকে খুলে দাও, এর বদলে একটা মাত্র রোধ যোগ করো। এমন রোধ যেন বর্তনীর মেইন প্রবাহ একই থাকে, সেলটা একই আছে, এই সেলটাই আছে। আমি RS মানের একটা রোধ যোগ করলাম, কোথায়, এ বিন্দুতে আর ডি বিন্দুতে, তার জন্য প্রবাহটা ধরলাম একই আছে। তাহলে এই ক্ষেত্রে আমি ইকুয়েশনটা কি লিখবো, VA মাইনাস VD সমান I ইন্টু RS। ইকুয়েশন 1, ইকুয়েশন 2 যদি তুলনা করি তাহলে কি লিখবো, লিখতে পারি, দেখো বাম পক্ষটা একই আছে, তাই লিখবো RS সমান R1 R2 R3, অর্থাৎ রোধগুলোর যোগফলটা হলো, যোগফলের মানটা কি, তুল্য রোধের মানের সমান। এই হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধ নির্ণয় করার পদ্ধতি। যদি n সংখ্যক রোধ থাকে তাহলে আমরা লিখবো কি, RS সমান RN R2 R3 প্লাস প্লাস করতে করতে RN পর্যন্ত লিখতে হবে। এবং দেখতে পাচ্ছি কি এই সমবায়ের বৈশিষ্ট্য না, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্টের মানটা কি একই কারেন্ট। আর কি বৈশিষ্ট্য না, তুল্য রোধের মানটা হচ্ছে রোধগুলোর প্রত্যেকটা যোগফলের সমান, প্রত্যেক রোধ যোগ করলে যা মান হবে তুল্য রোধের মান তাই। এই হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করা নিয়ম। এবার আসবে সমান্তরাল সমবায়। এটা কেমন সিস্টেম দেখো, রোধ নিচ্ছি এই একটা, এই একটা আর এই একটা, তিনটেরই
প্রান্তগুলো এক জায়গায় যোগ করেছি, এক প্রান্তগুলো অন্য প্রান্তগুলো এক জায়গায় যোগ করেছি। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এর মান হচ্ছে R1, এর মান R2, এর মান R3। তিনটে রোধের প্রান্ত একদিকে, এই প্রান্ত একদিকে যোগ করেছি। এইরকম যোগ করা হয়, এইরকম সমবায়কে বলবো সমান্তরাল সমবায়। ঠিক সমান্তরাল সমবায় মতো, তাই এই সিস্টেমটা হচ্ছে সমান্তরাল সমবায়। এখন আমার করতে হবে কি, এই সমবায়ের তুল্য বার করতে হবে। তার জন্য করবো কি, আমি একটা ব্যাটারি যোগ করলাম, সেল যোগ করলাম, সেলের তড়িৎচালক বল ই ধরলাম, এই প্রান্তের বিভব VA, এই প্রান্তের বিভব VB, তাহলে কারেন্ট দিয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য দেখো একই, কারণ সবাইকে দুটো ভিন্ন বিন্দু যোগ করা হয়েছে। অতএব এইগুলোর প্রত্যেকের বিভব এই প্রান্তের এটা, আর এইগুলোর প্রত্যেকের এই প্রান্তের বিভব কত, VB, এটা বি বিন্দু। তাহলে এই যে কারেন্টটা গেল, এই কারেন্টটা এইদিকে ভাগ হয়ে যাবে, এইদিকে যাবে কত, I1, এইখান দিয়ে যাবে I2, এইখান দিয়ে I3, যাওয়ার পর এই পথ দিয়ে গিয়ে আবার এখানে ফিরে আসবে I হয়ে। এই বর্তনী কমপ্লিট করলাম। তাহলে আমি এই ওপরের বর্তনীটার ক্ষেত্রে কি লিখতে পারি, ওপরটার ক্ষেত্রে R1 যুক্ত বর্তনীতে VA মাইনাস VB সমান I1 R1, ওহম সূত্র, বিভব পার্থক্য সমান রোধ ইন্টু মহামাত্রা। এটাকে ঘুরিয়ে লিখবো কি, VA মাইনাস VB বাই R1 সমান I1। অর্থাৎ এই বর্তনীটার ক্ষেত্রে আমি লিখতে পারলাম এইটা। তেমনি R2 এর ক্ষেত্রে কি লিখবো, VA মাইনাস VB বাই R2 সমান I2, এখান থেকে I2 বলে। 3 নম্বর R3 এর ক্ষেত্রে কি লিখবো, VA মাইনাস VB বাই R3 ইকুয়াল টু I3। এইবার লক্ষ্য করে দেখো যে এই তিনটে কারেন্ট পেয়েছে থেকে এখান থেকে। অতএব বলতে পারি যে I1 প্লাস I2 প্লাস I3 মানে তো I, তো বলতে পারি। এখন লক্ষ্য করে দেখো, আরো বলছি, এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ খুঁজতে হবে। তুল্য রোধ নির্ণয়ের উপায়টি কি বলেছি, যে এই দুই প্রান্তের তিনটে রোধকে সরিয়ে দিলাম, এমন একটা রোধ যোগ করলাম এই দুই প্রান্তে, যেন বর্তনীর মোট প্রবাহ, মেন প্রবাহটা যেন একই থাকে। তখন সেই রোধটাকে বলবো এই সমবায়ের তুল্য রোধ। তাহলে এই ছবিটাকে আমি এইভাবে আঁকতে পারি, একটা এ বিন্দু, এটা বি বিন্দু, একটা মাত্র রোধ যোগ করেছি, তার নাম হচ্ছে RP বললাম। অতএব সেল একই আছে, কারেন্টের মানটাও একই শর্ত অনুযায়ী। এটা এ বিন্দু। এই ক্ষেত্রে কি লিখবো, VA মাইনাস VB বাই RP সমান তো I। অতএব এই I1, I2, I3 বা I এর মান আমি এখানে বসাচ্ছি। দেখো বসি কি করছি, I1 মানে কোনটা, এটা VA মাইনাস VB বাই R1 প্লাস VA মাইনাস VB বাই R2, VA মাইনাস VB বাই R3 সমান I মানে এখানে এসো, VA মাইনাস VB সমান RP। অতএব ওপরটা কমন নিয়ে কেটে দিচ্ছি, কি দাঁড়াচ্ছে, R1 প্লাস R2 1/R3 ইকুয়াল টু RP। এই হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করার সমীকরণ। অর্থাৎ কি পাচ্ছি, তুল্য রোধ তার অনন্যকের মান বর্তনীতে যুক্ত রোধগুলির অনন্যকের গুলোর যোগফলের সমান। এই হলো তুল্য রোধ নির্ণয় করা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটা নিয়ম। যদি অর্থাৎ কি বলবো, আর ভালো করে বলছি, কি পেলাম, 1/RP সমান 1/R1 1/R2। যদি n সংখ্যক থাকে তাহলে কি লিখবো, এটা এখানে তিনটে বলেছি, n সংখ্যক আছে, তাহলে এরকম চলে যাবে। এই হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয়ের সমীকরণ। যদি দুটো মাত্র রোধ থাকে বর্তনীতে তখন কি লিখবো, দুটো মাত্র রোধ আছে, অতএব RP সমান কি লিখবো, 1/R1 প্লাস 1/R2, দুটো আছে বলে। অতএব 1/RP সমান R1 প্লাস R2 বাই R1 R2। অতএব RP সমান
R1 R2 R1 প্লাস R2। এই যে সমীকরণটা কাজে লাগাবো শুধুমাত্র দুটো রোধের ক্ষেত্রে, তিনটে ক্ষেত্রে কিন্তু এটা আমি তিনটে গুণ করলাম তো যোগ করলাম, এটা হবে না। অর্থাৎ দুটো ক্ষেত্রে ইনটু বাই প্লাস, রোধ দুটোর গুণফল বাই যোগফল হচ্ছে তুল্য রোধের মান। ঠিক আছে, এই হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। অর্থাৎ এই ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি, এই ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্টের মানটা আলাদা, কিন্তু প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য সমান। ঠিক আছে, এবং লক্ষ্য করে দেখো এইখান থেকে দেখতে পাচ্ছি যে যদি এরকম হয় R1 এর মান 1, R2 এর মান 2, R3 এর মান 3 হয়, তাহলে লক্ষ্য করে দেখো 1/RP হবে 1/1, 1/2, 1/3, এলসিএম করলে 6 প্লাস 3 প্লাস 2 মানে হচ্ছে 11/6। অতএব RP হচ্ছে কত, 6/11 লেস দ্যান 1। অর্থাৎ দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মানটা সমবায়ের যে রোধগুলো ছিল তাদের মধ্যে যে ছোট তার থেকেও ছোট, একের থেকে ছোট। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি ছিল, তুল্য রোধের মান হচ্ছে সবগুলোর যোগফলের সমান, অর্থাৎ তুল্য রোধ বড় থেকেও বড়, আর এখানে তুল্য রোধটা কি ছোট থেকেও ছোট। এই হলো শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ নির্ণয় সূত্র এবং এই আলোচনা। ঠিক আছে।